বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, ঠিক কিনা? বিল্ডিং ওয়ালার বিল্ডিং থাকবে, ওয়ালা থাকবে না। দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা কত নামি দামে প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই, ঠিক কিনা? কত কোটিপতি মতলবে ছিল, মাটির নিচে আছে কিনা? আপনি আমি যাব কিনা? কেন বাসায় বসে রয়েছেন টিভির সামনে? রাস্তা দ্বারা কেন বিড়ি টানেন? কেন টাচ মোবাইলে ঢুকছেন? মরতে হবে কিনা? কথা বলেন, মরতে হবে কিনা? যদি মরতে হবে তাহলে তো পণ্ডিতি করলে হবে না। চলে আসেন রহমানিয়া মাদ্রাসা, কত হাফেজে কোরআন পাগড়ি দিয়েছে আল্লাহ, হাফেজে কোরআন কত মূল্য আমি বলবো একটু সামনে। সময় দিবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই, এমন করে খেয়েছে মাটি ধরার বুকে চিহ্ন নাই। লাগা দে মেরে আশিকো কা সফিনা, आँखों से देखा दे मुझे मक्का मदीना, आँखों से देखा दे मुझे मक्का मदीना। ऐ कत में रसूल फक्र उमम शाह मदीना, देख लहा दे मुझे महंजरे गुलजार मदीना, देख लहा दे मुझे महंजरे गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मेरे कद को मदीना, उस काबा का काबा तेरे मेरे कद को मदीना। जो लोग को कहलाते हैं सग तेरे गुनी के, उन लोगों को दर में मेरा नाम लिखा दो, उन लोगों को दर में मेरा नाम लिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार देखते नहीं आवाज सुना दो। रब्बुल आमीन, আমি গুনাহগার, গুনার গাঠুরি মাথা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি। এক জান কোরআনের পাখিদেরকে নিয়া, এক জান জাকিরিন, এক জাক উজানি ওই চরমনায় সৈনিকদেরকে নিয়া, ও আকাশের মালিক, ও বাইতুল্লাহর মালিক, জানি না কোন যুবক যদি আমার মত অল্প বয়সে বাবা হারাইছে, যে বাবার কান্দে চড়ে যুবকটা কেমনে কত জায়গা গেলাম, আমার বাড়ির গেলাম, নানার বাড়ির গেলাম, এমন আব্বার জানা দোয়া হাই যুবক কেমনে দোকান খুইলা পয়সা রইলা, বাবার জন্য কবরের সময় দিন একটু দোয়া করতে কি পারো না? কতগুলি চারটো মাথা পাকড়ি নিছে কোরআনের পাখিরা, এই কোরআনের পাখিদের মাহফিলে আসলে বিধা যেতে পারে না, বিধা যেতে পারে না। সো বাবা তাড়াতাড়ি আসো, আখরি মুনাজাত আবার হবে, তাড়াতাড়ি আসো। আল্লাহ যুবকদেরকে আসার তৌফিক দান করে দাও। যুবক ভাইরা আমার বাবা যদি ধমক দিত, রাগ করে করতে বের হয়ে যাইতাম, গভীর রাতে এসে দেখো মা বৈশা বৈশা কান্দে, সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না। এবার মানে ধমক দাও আর বলো মা দাদা ঘুমাই গেছে,
গেছে, বাবা ঘুমাই গেছে, বোন ঘুমাই গেছে, তুমি কেন ঘুমাইলা না? মা কান্দে চোখের পানি ফেলে বলে, আব্দুল্লাহ, ও বাঙ্গারবার মতলবের আব্দুল্লাহ, তোমার মা কান্দে বলে, বাবা তোর দাদি ঘুমাইতে পারে, কারণ তোর দাদির পেটে ধরে রাখছে না 10 মাস, তোর বাবার পেটে 10 মাস রাখছে না, তোর বাবা ঘুমাইতে পারে, তোর দাদি ঘুমাইতে পারে, তোর বোন ঘুমাইতে পারে, আমি তো তোর 10 মাস আমার গর্ভে রাখছি, আমি সন্তান করে বাইরে রাইকা ঘুমাইতে পারি না। ও বাবা এমন আমারে আজকে মতলবের কবর শোয়া দিছো, কেমনে বাসায় বইসা রইলা, টাচ মোবাইলে গিয়া কেমনে ঢুকলা, কেমনে টিভির সামনে বইসা রইলা, আমারে কবর শোয়া দিছো। যে মা কত রাত তো না খায়া রইছে, কত রাত তো ঘুমাইতে পারছে না, যে মার কলিজা লাথি মেরা দুনিয়ার মুখ দেখলা, এমন আম্মার জন্য দোয়া হয়। যুবক তুমি তাড়াতাড়ি আসো, বাবা পায়ে ধরে বলি, বাবা আসো তাড়াতাড়ি। বলে হুজুর কে আপনি পায়ে ধরেন, আপনি কি ঠেকা লাগছে? আমরা বুঝি আখিরাতের জন্য মার দোয়াটা কত বড়, বাবার জন্য কত বড় নিয়ামত। আমরা বুঝি মাদ্রাসা পইরা একসময় স্কুলে ছিলাম, আমরা বুঝি না, আসি নাই, দিন বুঝো এক যে আসো বাবা তাড়াতাড়ি আসো। মা যখন দোয়া করে চলে যায় তায়ার স্তরে, সাথে সাথে কবুল হয় তা ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় তা ফল দেখিতে পাও। বিপদে পড়বে না যুবক যখন যেতা যাও, মায়ের দোয়া লহুর যুবক মায়ের দোয়া লও, বিপদে পড়বে না যুবক যখন যেতা যাও। একটি গ্লাস পানির ফলে বাইজিকে ওই কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিকে ওলি বানাও। বিপদে পড়বে না যুবক যখন যেতা যাও, মায়ের দোয়া লও যুবক মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতা যাও। আল্লাহ এই মাদ্রাসা যারা করছে, আল্লাহ বিশ্বাস আফসার ভাই, ওনার আব্বা মরহুম ফজলুর রহমান সাহেব আমার সাহেব ছিল, আল্লাহ কুমিল্লা জেলা পরে ঘুরে আমার প্রচার করাইছে। আল্লাহ ওনার কবর বাঙ্গার পাশে রয়েছে, আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করো, জান্নাতে উচ্চ মাকাম দান করো, চরণে চরণায় মাহফিলকে কবুল করো। ও মানিক যেদিন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাইব, ওই দিন আমাদের জমানে চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 2004 সালে পুরান বাজার নিতাইগঞ্জ রোড একটা ঘটনা বলছিলাম, মালদ্বীপের একটা কিচ্ছা, একটা ঘটনা। হাফেজে কোরআন এটা শুনে একটা হিন্দু মুসলমান হয়েছে বাঙ্গা পাড়াইশা। আপনার মনে আছে কিনা? আনসার ভাই ছিল, আফসার ভাই ছিল, মরহুম শায়েখের খাতে কালিমা পড়ে মুসলমান। একটা ঘটনা, এই ঘটনাটা শুনতে চান আপনারা? শুনতে কে কে চান দেখি? নারে দাবি, হ্যাঁ একটু লারা দেন না হাতটা, বাগান সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন বলে আমিন। আমি সেই ঘটনা শুনো, কোরআনের ঘটনা। কিসের ঘটনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। এই জন্য চাঁদপুর, গত বছর চাঁদপুর শহরে আমি প্রায় 10টা মাহফিল করছি। চাঁদপুর সবচেয়ে বেশি আমার মাহফিল। আমি অ্যাক্সিডেন্ট করে চাঁদপুরের বহুত মহিলারা ল্যাংটা প্লাবেন্ডে সিন্নি খাওয়াইছে, রোজা রাখছে, অনেক মান্যত করছে। আল্লাহ চাঁদপুরকে যে ভালোবাসি, চাঁদপুরের সাথে আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ। চাঁদপুরের যুবকদেরকে আমরা খুব ভালোবাসি, আত্মার মতো সামনে বেচারা চাপ দিয়ে ধরি, আত্মার মানুষ আলহামদুলিল্লাহ। মতলবের লোক কম না, মতলব লিখতে বতমক কর্ম, মক্কা লিখতে বতমক কর্ম, মদিনা লিখতে বতমক কর্ম, তারপর মোহাম্মদ লিখতে বতমক কর্ম, মাদ্রাসা লিখতে বতমক কর্ম, মসজিদ লিখতে বতমক কর্ম। ঠিক কিনা? বহুত ওয়াজিব, আপনারা দাম কম না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ والذاكرين الله والذاكرين الله كثيرا। এই আয়াতটা গত বছরই মাহফিলে আমি বলছিলাম, 10টা কথার মিলে আমি আগাইতে পারি না, এখানে ঠিক ছিল, ওইখানে ছিল মাহফিলটা। এখানে আল্লাহ পাক বলছে শেষ কথাটা, 10টা কথা বলছে, 9টা কথার পরে কাসির বলছে না, 10 নম্বর বইলে আল্লাহ বলে কাসির। আল্লাহ
إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا الله أكبر 10 নম্বর বলছে কাসিরা 10 নম্বর কথাটা বলে কি বলছে এর আগে কাসির বলে না এর আগে কি তো আল্লাহ যেহেতু কাসির কইছে কথাটা কি গুরুত্বপূর্ণ কিনা 9টা কথা কাসির বলে নাই 10 নম্বর আল্লাহ পাক কাসির বলেছে والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহ ডাক দেয় বলে ও দুনিয়ার পুরুষেরা শোনো আমি তোমাদের থেকে একটা দল চাই বেশি বেশি জিকির করনেওয়ালা সুবহানাল্লাহ বেশি বেশি জিকিরের কথা কে বলছে জোরে বলেন না আল্লাহ আর মোহাব্বতে আল্লাহ दिल से जुबात निकलती है असर रखती है पर नहीं है मगर तौक़ात परवाज़ रखती है আল্লাহ কবি বলে যখন দিল থেকে আল্লাহকে ডাক দেয় ওই ডাকটা যদি ওর ডানা নাই পাখা নাই কোরআন দিয়ে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে সুবহানাল্লাহ বলেন আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে ধাক্কা আরশ কাঁপতে থাকে আল্লাহ বলে আরশ কেন কাঁপো তোমার কিছু মানুষ ওই মতলব বাঙ্গাবার এলাকা ওই 3টি এলাকার মধ্যে কিছু হাফেজে কোরআনের মাথা পাগড়ি দিয়া তারপরে তারা বৈশা তোমার কোরআন শুনতেছে আর আল্লাহু আকবার বলে তো তোমরা কাঁপো কেন তো তার বাবার কবরে আযাব মার কবরে আযাব দাদার কবরে আযাব দাদির কবরে আযাব কেমনে আযাব হয় এই জন্য আমরা কাঁপতেছি আল্লাহ কয় বন্ধ করো কাঁপা বন্ধ করে দিছে আযাব সুবহানাল্লাহ والذاكرين الله والذاكرات আল্লাহ পাক ডাক দেও যুবকরা তোমাদের থেকে পুরুষদের একটা দল জাকিরিন চাই একটা দল জিকির করতে হবে 2 নাম্বার হলো আমার আল্লাহ ডাক দেয়া মানে ও মহিলারা ও মায়েরা গো মা তোমরাও জিকির করতে হবে জাকিরাত মহিলার জমা আর জাকিরিন পুরুষের জমা মহিলাদের জিকির করতে হবে তবে নাচানাচি করে না একদম নাচানাচি ওটা নেই আওয়াজ কি করতে হবে আওরাতের আওয়াজ মহিলার আওয়াজ একটা আওরাত পর্দা আল্লাহ বুঝার তৌফিক দান করো বলে আমিন আল্লাহ বলে যদি বেশি বেশি জিকির করো পুরস্কার 2টা কয়টা আ'আদাল্লাহু লাহুম মাগফিরা আ'আদাল্লাহু লাহুম মাগফিরা এক নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ বলে তোমাদের কিয়ামতের ময়দানে আমি ক্ষমার সার্টিফিকেট দিব করবেন নি জিকির করবেন নি মহব্বত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول যেই জায়গা কোরআন তেলাওয়াত চতুর্পাশে বালা মুসিবত দূর হয়ে যায় বাস্তব প্রমাণ মালদ্বীপের এক ঘটনা শোনাইতে পারবো তো ইনশাআল্লাহ মনোযোগ থাকবো তো ইনশাআল্লাহ মালদ্বীপের মধ্যে সৌদি আরবের ব্যবসায়ী একটা জাহাজ গেছে ব্যবসায়ী জাহাজ গেছে
ওই জাহাজের মধ্যে একটা ছেলে ছিল, নাবালিক ছেলে ছিল, একজনের এক ব্যবসায়ী হাফেজ কোরআন নিয়ে গেছে যে হাফেজ সাহেব বিপদ পড়লে কোরআন ঠিক পড়বো, আল্লাহ হেফাজত করবো, ঠিক না? বিপদে পড়লে হুজুর খুব সম্মান করে, হ্যাঁ তুফান ধরলে সিডর আসলে কেমনে যে আল্লাহরে ডাকে, যাক সবসময় ডাকা উচিত, ঠিক না বাবা? সবসময় ডাকা। তো যাক হাফেজ কোরআন জাহাজ ডুবে গেছে, হাফেজ কোরআন ক্লাসে বলছিল তার উস্তাদ, বাবা যখন বিপদে পড়বা ওই বিপদে পড়লে সাথে সাথে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন এত দামি, এত দামি, মৃত্যুর সময় তার সন্তান যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, প্রত্যেকটা তেলাওয়াতের কারণে প্রত্যেকটা হরফের জন্য আকাশ থেকে 10টা রহমতের ফেরেশতা তার জমিনে তার জানাজা শরীক হবে। এক ছেলে ঠিক ভাই তজ্জুব, বাবার 3টা পোলা ছিল, কথা নাই, 3টা পোলা ছিল, একটা এমবিবিএস ডাক্তার, একটা বিদ্যুৎ অফিসার, 3 নম্বরটা হাফেজ সাহেব। রহমানি আমার থেকে এত ফাঁকতে পেতে ফর একদম বাবা মরিয়া যেতেছে, যে শুনছে বড় এমবিবিএস ডাক্তার, বড় বড় কলা আনছে খাওয়াইব, আর একটা কমলার রসা কমলা কিনে আছে, 7 টাকার কমলা দামি। বাবার তো টান উঠে গেছে, কি উঠছে? টান উঠে গেছে। এখন বড় ডাক্তারের কলা বাবার গলা দেওয়া যায় না। ওই বিদ্যুৎ অফিসার কত বড় বাটপার, মাদ্রাসার মসজিদের বেতনটা পত্রে বিলটা ঘুষ না দিলে বাড়াইয়া দেয়, আসেনি? কত বড় ডাকাত। আল্লাহ বাবার তো আইসে তো কমলা নিয়া, কমলা বাবার গলা তো হয় না। এমন সময় বড় ছেলেটা একটু বিচক্ষণ থাকে না, দেখে বাবা কিছু খাইতে পারে না। এবার বড় ছেলেটা ডাক দেয়, ওই আমার আব্বাই ছোট্ট ভাইটা ডাক দেয়, আব্দুল্লাহ ডাক দেয়, আমার বাবার 10টি পরে যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের কোনা কাম হবে না, কমলা রস কাজ হবে না। আমার হাফেজ কোরআনটা ডাক দেয়, হাফেজ সাহেব ডাক দিয়েছে, হাফেজ সাহেব কোরআন পড়াচ্ছে, ইয়াসিন পড়াও। হাফেজ সাহেবের আমার উস্তাদ বলে দিয়েছে, বাবা যদি মৃত্যু বিছনা পড়ে যায়, মা যদি পড়ে যায়, মাতার সামনে বসে সূরা ইয়াসিন টান দিও, ইয়াসিন আল কুরআনিল হাকীম। ইয়াসিন পড়ছে বাবা, ইয়াসিন পড়া শেষ হয়েছে, বাবার বাহারুটা বের হয়ে গেছে। এমন সময় জানাজা গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা হয়ে গেল। এক মুরব্বী আসছে বড় আল্লাহওয়ালা, এলাকার মধ্যে নাম মশহুর এক ব্যক্তি, আল্লাহর বান্দা আব্দুর রহমান তার নাম ফর এক্সাম্পল। এই ব্যক্তি যখন আসছে ওই মাঠের মধ্যে উঁচা পায়ের নিয়ে বিদ্যাঙ্গুল দিয়া ভর করে হাঁটে, পুরা পাউটা জমিনে লাগানা। সবাইকে ব্যাপারটা কি, কারণটা কি? এরকম করে হুজুর এমন দেখছি না, তো নামাজে পড়ে জিজ্ঞাসা করবো, নামাজে পড়ে তো হুজুর নামাজে পড়েছে আল্লাহওয়ালা মানুষ, হুজুর নামাজের বিদ্যা আপনি এইভাবে হাঁটছেন কেন, বিদ্যুৎ পাও দিয়ে হাঁটছেন কেন? তো হাসছি করে কারণ তোমরা কইতে পারবে না। আমার কিন্তু প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে ছেলে কি করছে, জানাজা পড়ছে যে ছেলেটা হাফেজ কোরআন, এই ছেলেটা কি তার এই লোকের আপন সন্তান নাকি, নিজস্ব সন্তান? তাহার সন্তান। তো তারা ডাক দাও ডাক দিছে, বলকে বাবা তোমার বাবা যখন মৃত্যু বিছনা হয়ে গেছে তখন কি তুমি কি ইয়াসিন পড়ছিলা? তাহা পড়ছিলাম। এই বুজুর্গ বলে, বাবা শুনো, এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নাকি কি করবে, মৃত্যুর সময় ইয়াসিনটা পড়বে। ইয়াসিন যখন পড়বে, বাবার জন্য সন্তান যদি পড়ে, মার জন্য সন্তান যদি ইয়াসিন পড়ে, স্ত্রীর জন্য স্বামী যদি ইয়াসিন পড়ে, বড় ভাইয়ের জন্য ছোট্ট ভাই ইয়াসিন যদি পড়ে, আর পরে যদি তার মৃত্যু হয়ে যায়, প্রত্যেকটা হরফের জন্য আকাশ থেকে 10টা করে রহমতের ফেরেশতা জমিনে নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা পাখি বলে আল্লাহর কাছে, ও গো আমার মাওলাজি। পাখি বলে আল্লাহর কাছে, ও গো আমার মাওলাজি। বানায়াস পাখি গাছ ডালে থাকি, বেনামাজির মুখ যেন না দেখি। সুবহানাল্লাহ, মহব্বতে কুকুর বলে আল্লাহর কাছে, ও গো আমার আল্লাহজি। বানায়াস কুকুর বাড়ি বাড়ি ঘুরি, সুদকুরের চেহারা যেন না দেখি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মহব্বতে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পিসাব বলতেছে প্রতিটা হরফের জন্য 10টা করে নেয় ফেরেশতা পড়া। সূরা ইয়াসিনের মধ্যে 3000 হরফ, কয় হাজার? আমি তাকে করে বলতেছি 3000 হরফ। সূরা ইয়াসিনের মধ্যে 3000 হরফ, প্রত্যেকটা হরফের জন্য 10টা ফেরেশতা নামে, কয় হাজার? 30,000 মাসে এর ব্যবসায়ী লোক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ওই 30,000 লোক তার বাবার জানাজা দাফন কাফনের শরীক, সুবহানাল্লাহ। লাভাসিনী একটা ছেলে হাফেজ, লাভাসিনী অন্তর ইয়াসিনে হাফেজটা বানান, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? এবার বন্ধু হাফেজ কোরআন আব্দুল্লাহ এবার তেলাওয়াত শুরু করছে, রেডি আছেন তো ইনশাআল্লাহ? উচ্চ কণ্ঠে যত দূর তত দূর কোন, সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, kandana Quran bu azikrillah kandana Quran bu azikrillah arke raye niste hasta guflesa arke raye niste hasta muflesa taniya Quran pason peshe khuda taniya Quran pason peshe khuda puro gamal nazaram bakrasfada Allahu akbar। ও বন্ধু 7টা জিনিসের জিকির আছে কয়টা? 7টা জিনিস। একটা হলো চোখের জিনিস, চোখের জিকির হলো চোখ দিয়া মার চেহারা দিকে চাও, চোখ দিয়া আলেমের চেহারা দিকে তাকাও, চোখ দিয়া হাফেজের চেহারা দিকে তাকাও, চোখ দিয়া মুরব্বীদের চেহারা দিকে তাকাও, সুবহানাল্লাহ। এই কথাগুলো অনেক সময় লাগে, সেদিকে যাচ্ছি না, আল্লাহ যা তৌফিক দান করে বলি আমিন। যাক বন্ধু 7টা জিনিসের 7টা জিকির। যাক ওই যে আব্দুল্লাহ একবার জবানের একটা জিকির, জবানের একটা জিকির হলো, চোখের একটা জিকির, চোখ দিয়া কোরআন চাইয়া চাইয়া পড়ো, চোখ দিয়া আল্লাহর আসমান দিকে মালিক তালাশ করো, এই চোখ দিয়া বাবার চেহারা দিকে তাকাও, মার চেহারা দিকে তাকাও, সুবহানাল্লাহ। এরপরে হলো বাবা জবানের জিকির, জবানের জিকির হলো এই জবান দিয়া কালিমা পড়ো, এই জবান দিয়া সূরা ইখলাসটা পড়ো, এই জবান দিয়া কোরআন পড়ো, সুবহানাল্লাহ। লাভ হবে, লাভ হবে। যাক হাফেজে কোরআন জানছি সূরা ইয়াসিনের বড় বরকত আছে, অনেক বরকত আছে। কত বরকত জানেন? সূরা ইয়াসিন এত বড় একটা শক্তিশালী, কাফেররা একবার বারবার মার খাইতেছে, 3 দিন ধরে মার খায়, যুদ্ধে জিততে পারে না। তখন সবাই বলতে আজকে শুয়ে যাও সবাই। স্বপ্নে দেখো নবীজি দেখি কিছু কয় কিনা আল্লাহ নবী, তখন স্বপ্নে দেখাইছে নবী একজনকে, তোমরা আগামীকাল যে জিততে চাও তাড়াতাড়ি মেসক করো। কি করো? মেসক করো। কাফেররা চিন্তা করতেছে মুসলমানরা 3 দিন মারি খারে, আবার কি করে সকালে দেখা গিয়া মুসলমান কাফেররা গিয়ে মুসলমানরা কাজ চাবাইতেছে, এক আজকে দাঁতের যুদ্ধ হইব, কাজ চাবাইতেছে, ধার ধারাইতেছে, দাঁতের যুদ্ধ হইব। তারা বাদশা ডাক দিয়ে সবাই আর দাঁতের যুদ্ধ মুসলমানরা করবো, তাদের ট্রেনিং দেওয়া নাই, কেমনি কি গায়ে মার খেয়ে দিব, 3 দিনের আজকেই তুলবো। সবাই চিন্তা করে চল চল তাড়াতাড়ি জিতছে, 3 দিন জিতছি রে পালা, তাড়াতাড়ি পালা। সুন্নতের দাম আছে, এয়ারটেল ভূমিতে পড়া, যে ব্যক্তি মেসক করে নামাজ পড়বে মৃত্যুর সময় জমানদা কালিমা বের হয়ে যাবে। 7 প্রকার লোকের জমানদা কালিমা বের হবে। একটা হলো যে মেসওয়াক করে বেশি বেশি, মেসওয়াক না ব্রাশ, মেসওয়াক যে বেশি বেশি করবে মৃত্যুর সময় তার জমানে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ইচ্ছা করে মৃত্যুর সময় কালিমা বের করা যাবে না, ইচ্ছা করে করা যায় না। মৃত্যুর সময় একটা আল্লাহ যদি দয়া করে কালিমাটা বের না করে, তো মেসক যারা করবেন, মেসক করে মৃত্যুর সময় কালিমা বের হবে। মেসক আসেনি, ব্যবহার করেননি, কাজ না নিয়ত করেন, নিয়ত করেন সবাই। তো সব একটা সুন্দর মেসক কিনে নেবেন একটা, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন বলে আমিন। নিম গাছের ডাল আছে, এত কত জাইতুন আছে, আমল করুন, অনেক সওয়াব হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা অনেক সুন্নত, অনেক দাম, অনেক দাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাফেজে কোরআন আব্দুল্লাহ কি তেলাওয়াত শুরু করছে? কোরআন ইয়াসিন। কোনটা কোরআনের সবচেয়ে বড় একটা এলবম। যে কোনো কঠিন সমস্যা একটা মনে করেন বৈঠক করবে, একটা বিচারে যাবেন, ইয়াসিনটা পড়ে যাবেন, আপনার পক্ষে ন্যায় হবে। যদি ন্যায় থাকে না, জালেম হইব না, আবু জাহেল না, আবু বকর যদি হন, আপনার পক্ষে আসবে, আপনার পক্ষে আসবে। আবার 2 নম্বরই করলেই তো ইয়াসিন পড়ে যাবেন, সব পাথরটা পানি হয়ে যাবে, পাথর পানি হয়ে যাবে। মন থাকবো নি? মন থাকবো, আলহামদুলিল্লাহ। এবার তেলাওয়াত করতেছে বানান ইয়াসিন।
তেলাওয়াত যখন শুরু করলো, তেলাওয়াত করতে মরবো তো মরবো, আল্লাহ কুরআন পড়া মরবো, ইয়াসিনটা পড়বো, ইয়াসিন পড়তেছে বাবা, ইয়াসিন পড়া শেষ হয়ে গেছে, পানি তার উপরে ধরে রাখছে, সুবহানাল্লাহ, পানি ধরে রাখছে। এবার লোকেরা সকালবেলা আসছে ছেলেরা মাছ ধরার জন্য, আইসা দেখে এমন সুন্দর একটা চেহারা, সৌদি আরবের ছেলেরা খুব সুন্দর। মসজিদ নবীতে বসি তো গেছি আলহামদুলিল্লাহ, 16-17 বার নিচে আল্লাহ, মার্চের 2 তারিখ যাবো উমরা করতে, টিকিট কেটে গেছি আগে, টিকিটের দাম সস্তা, এখন 1,16,000 টাকা যাবো, এখন নাকি 1.5 লাখ টাকা আছে, টিকিট কিনে ফিরে রাখছি আলহামদুলিল্লাহ। তো ভাই মক্কা মদিনা তখন ছেলে কত সুন্দর, এদের আরবিদের সাথে কথা বলি, বাচ্চাদের সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ কথা বলি, কতক্ষণ সুন্দর সুন্দর কথা বলতে পারে, খুব মজাই লাগে, মজাই লাগে। যাক, তো সৌদি আরবে তো সুন্দর তেলাওয়াত করতেছে বাবা, তেলাওয়াত করতেছে, জেলেরা মাছ ধরতে যাইয়া দেখে এমন একটা সুন্দর ছেলে পানির উপর ভাসতেছে আর কোরআন পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কান্দানা কোরআন গোয়া জিক্রাল্লাহ সার, কান্দানা কোরআন গোয়া জিক্রাল্লাহ সার, আর কেরায়ে নিস্তে হস্তে মুফলিজা, তানিয়াল কোরআন পাঁচম পেশা খুদা, সুবহানাল্লাহ। জবানের তেলাওয়াত, জবানে জিকির হলো তেলাওয়াতে কোরআন, জবানে জিকির কি? জবানে জিকির হলো তেলাওয়াতে কোরআন। বলতে পারেন হুজুর আমি কোরআন পড়তে পারি না, কেন সূরা ইখলাসটা কি পারেন না, কুল হুয়াল্লাহ পারেন না? আল্লাহর নবী বলে জামে তিরমিজির মধ্যে আছে সূরা ইখলাস যে 10 বার পড়বে সে একটা জান্নাতের মালিক। সাহাবীরা কয় আমি যদি 20 বার পড়ি নবী কয় 2টা জান্নাতের মালিক, আরেক সাহাবী যদি 100 বার পড়ি আল্লাহর নবী কয় 10টা জান্নাতের মালিক। প্রতিদিন সূরা ইখলাস 10 বার কে কে পড়বো? কে পারবো না? আরে দামি একটা জান্নাতের মালিক, পারবো তো ইনশাআল্লাহ। একটা আমল নিয়ে যান, ওয়াজ সার্থক, ঠিক কিনা বলো? একটা আমল নিয়ে যান, প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়বো তো ইনশাআল্লাহ, মেসর করবো তো ইনশাআল্লাহ, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 3 কাজে দিন হয়, কোন সুবহানাল্লাহ। 3টা কথা কেন বললাম? 3 ছাড়া দিন হয় না, 3 ছাড়া দিন হয় না। যে কোনো কাজে যাবেন 3 ছাড়া হবে না। মাদ্রাসা করবেন, বিল্ডিং লাগবে, উস্তাদ লাগবে, ছাত্র লাগবে, ঠিক কিনা? মানে মাদ্রাসা চলবে না, 3 লাগবে। মাহফিল করবেন, কি লাগবে? একবার সুতা লাগবে, বক্তা লাগবে, প্যান্ডেল লাগবে। 3 ছাড়া কিচ্ছু হয় না, 3 ছাড়া কিছু হয় না, ঠিক কিনা বাবা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। যাক ভাই, এখন আলহামদুলিল্লাহ, এবং যে এখন তেলাওয়াত করতেছে দেখা সেই জেলেরাকে তার উঠাই দিল আব্দুল্লাহ রে। তখন সে বাজারে মধ্যে পেঁচাকে নিতে ছেলে মেয়ে, তখন নিয়ে গেছে বাজারে, বেচবে অনেক টাকা পাই। এক হিন্দু মহিলা, মুসলমান না, যার কোনো সন্তান নাই, একটা মেয়ে, ছেলে নাই, মেয়ে গেছে এত মানুষ কেন বীর যাই একটা এমন একটা সুন্দর সৌদি আরব কত সুন্দর চেহারা, আল্লাহু আকবার। মাঝে মাঝে বসে মসজিদ নববীতে এদের সাথে চকলেট দিতাম আর কথা বলতাম, বিভিন্ন আরবিতে কথা বলা যায়, আল্লাহু আকবার। হ্যাঁ, এখন বসছে এনে বাজারে বিক্রি করবে, তো হিন্দু মহিলারা গেছে এত মানুষ কেন, যে দেখে একটা ছেলে সৌদি আরবের এটা হাফেজে কোরআন, এটা বিক্রি করা হবে। মহিলাকে যা হোক, ছেলে তো নাই, একটা মেয়েটা কি করুম, কয়েকদিন পরে যাবো বিয়ে দিলে স্বামীর বাড়িতে, একা কেমনে চলবো, যত টাকা লাগুক এই ছেলেটা কিনে নিব। অসুবিধা হইতেছি না আপনাদের? সবার কোরআনের পাখি, আলহামদুলিল্লাহ, কোরআনে আশেক বলেন না আলহামদুলিল্লাহ। আমার বেহেনা ওই মহিলা অনেক টাকা দিয়া ছেলেটাকে কিনে বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়ার পর এবার চলতেছে, একটা মেয়ের বলে যে তোমার বোন, তোমার ভাই, চলতেছে রে বাবা। প্রতি বছর এটি টাইম একটা ছিটর উঠে, ওইটা এলাকা তছনছ করে দেয়। এবার ওই দেশের সরকার তো কাফের, বেঈমান, নাস্তিক মার্কা। এবার সরকার তার কি করছে, তার ঠাকুর দেখে ডাকাইলো, ও ঠাকুররা তোমরা তো সাধন করো, সাধন করে কিছু রেজাল্ট দিতে পারো না। কি রেজাল্ট? প্রতি বছর একই ডেট, ওয়ান ডেট, এক টাইমে একটা ছিটর হয়, এলাকা তছনছ করে ফেলে। ও ঠাকুররা কি করব, আগামীতে যদি তোমরা এটা ব্যবস্থা না নিতে পারো, তোমাদের চাকরি শেষ, তোমাদের ওই জুতার টাকাটাও আমরা দেই, জুতার কালিটাও আমরা দেই, সবকিছু আমরা তোমাদেরকে দেই। যদি দেশের কিছু করতে না পারো, বন্ধ না করতে, তোমাদের দিয়ে কি করব? হুজুর আপনার দোয়া কামনা, হুজুরের খেলাপ আছে। এবার ঠাকুররা সবাই বাদশাহ 3 দিন সময় দেন। ওই 3 দিন সময় নিয়ে তারা গবেষণা করলো। ওই ঠাকুররা গবেষণা করে দেখলো এইটা বাজার জন্য এক মা আর এক মেয়ে সন্তান যারা আছে, ওই মেয়েটা সাজাইয়া যে রাত্রে ছিটর উঠে, বছরে একটা দিন কাল বৈশাখ, পহেলা বৈশাখ, ওই রাত্রে নিজে ছিটরটা উঠা এলাকা তছনছ করে ফেলে। এবার তারা একটা চিন্তা জিজ্ঞাসা করে বের করলো, ঠাকুরা বের করলো, যেই রাত্রে কাল বৈশাখী আসবে, ওই রাত্রের মধ্যে এক মার এক মেয়ে যারা আছে, সুন্দরী মেয়ে। এই ঘটনা বঞ্চ 4 পর শুনছিলাম, এক হিন্দু মহিলা মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। ও ভাই
বাঙ্গার বাড়াই যা মুসলমান হয়েছে। আফসার ভাই থেকে জিজ্ঞাসা করবেন, সামনে ছিল আমার মরহুম সাহেব ছিল, আল্লাহ কবুল করুক বলি আমি। এই কথা জন বললো যে তার থেকে বেশিদর বন্ধ হয়ে যাবে। একমার এক মেয়ে সাজাইয়া পুত্রবধূ বানাইয়া যদি দিয়া দাও, সকালে গিয়া দেখবা মরা, রাত্রে নিয়ে দেখবা ওই মন্দিরের মিলে বসাইয়া সাজাইয়া, সকালে দেখবা মরা। এই কথা যখন সরকারের কাছে বললাম, ও সরকার একটা বাইর করছি পদ্ধতি, একটা ব্যবস্থাপনা বাইর করলাম যে এই চিঠতে বাঁচতে হলে একমার এক মেয়ে যারা আছে ওই কাল বৈশাখী রাত্রে তাদের সাজাইয়া দিয়ে ওই মন্দির মিলে ওই সাগরের পাশে একটা মালদ্বীপের পাশে মন্দির আছে, ওইখানে দিবা সাজাইয়া, সকালে যাইয়া দেখবা মরা, তাহলে এই রক্ষা দূর হবে, মালামাছি দূর হবে, চিরর দূর হবে। বাদশা কই এটা তার বিপদ ফলাইলা, কার মেয়েরে দিব? মঞ্জুরি নিয়ে গেলে সামনে ইলেকশনে ফেল করবো, ঠিক না? আমার দল ফেল করবো। এবার বলতেছে ঠাকুররা বলতেছে না না, আমরা একটা পরামর্শ দিয়ে শুনেন। আপনি একটা কাম করেন, একমার এক মেয়ে যারা আছে সবটির নাম কালেকশন করেন, কালেকশন কইরা ওই জিটার উঠার এক মাস আগে আপনি লটারি মারবেন, লটারির মধ্যে যে একটা জিটা উঠে এইটারই দিবেন। কারণ দেশ ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়, ঠিক না? চুক্তি কথা, ঠাকুর বুদ্ধি আছে না? ঠিক আছে। এবারে লটারি মারলো, একমার এক মেয়ে সন্তান, তাদের লটারি মারলো। লটারি মারার পর ওই মেয়েটার নাম উঠছে যে একটা মেয়ে, আর একটা পালক ছেলে সৌদি আরবে পালতেছে, তার নাম উঠছে। ওইটা জনকে যে সরকারি লোক তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়া দিল, আর 2 দিন পরে আসতেছি মেয়েটারে সাজাইয়া দিও, রান্না করে খাওয়াইয়া দিও, যা খাওয়ানোর দরকার করে দিও, আর দেখবা না। এই কথা শোনার পর মহিলা এমন কান্না, হাফেজে কুরআন আব্দুল্লাহ বিকাল বেলা ঘুরাফেরা করে আসে, মহিলা কান্দে। এবার তো মা তুমি কেন কান্দ? ও বাবা তোমারে বুঝাইলে বুঝবা না, তুমি বুঝবা না, ছোট মানুষ। ও মা বুঝাই বলবি বুঝিব। তখন বুঝাই বললো, বাবা যে সিডর থেকে আল্লাহ তোমারে বাঁচাই আনছে, ওই সিডর বন্ধ করার জন্য ঠাকুররা একটা আইন পাস করছে। একমার এক মেয়ে যে আছে, এই মেয়েটা সকাল করে সে রাত্রে মিলে দিতে হবে মন্দিরে, সকালে গিয়া দেখবো মেয়েটা মরা। তোর আর এলাকার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, ফসলের ক্ষতি হবে না, বাড়িঘর ক্ষতি হবে না, ধান পানের কিছু ক্ষতি হবে না। এই জন্য আমার মেয়েটা দিয়ে দিতে হবে। আজকে লটারি নাম উঠে গেছে। আব্দুল্লাহ মুস্কি আসি দে মহিলাকে মোল্লা পরের বেদ কেউ আনতে তুমি আসো, আমার 12টা বাজতেছে। এবার আব্দুল্লাহ বলেন, মা ও মা টেনশন করো না, এই সিডের মোকাবেলা আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। আল কোরআন যে নিজে শিখে বলো, আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তাই যে কে ভালো মানুষ হতে পারে এ দরার বুকে, ঠিক না? ঠিক না? এবার হাফেজে কুরআন মহিলা গেলাম, মা আমি তো বাস্তব, আমি তো এটা মোকাবেলা করে আসছি, ভয় পাইও না। মহিলাকে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখে পরে সন্ধ্যায় মা কান্দে, মা তো কান্দবই, মেয়ের জন্য একটা মেয়ে। ছেলে বলতো, মা টেনশন করো না, মা একটা কাম করো, আমার বোনের কাপড়টি খুললে রাখো, আমার বোনের এক চিট কাপড় আমার পরাইয়া রাখো, রাত্রে 12টা যখন পুলিশ আসবে অ্যাম্বুলেন্স নিয়ে নেওয়ার জন্য, ও মা তুমি আমার সাজাইয়া দিও, মেড ইন জিনজিরা নকল মেয়ে বানাইয়া দিয়া রাখো, আমার দিয়া দিও, যা করা হয়েছে মোকাবেলা আমি করবো আল্লাহর কোরআন দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে আমি মোকাবেলা করব, আল্লাহর মোকাবেলা করব, কোরআন দিয়ে করব। মহিলা বিশ্বাস করে না। ও মা মা টেনশন করো না, টেনশন করো না। যাক মহিলা তো বুঝছে কোরআনে কিছু হুজুর পাইছে কি ছেলেটা, ঠিক আছে। যাক ছেলে কি করলো, রাতে বাবা ওই বুরকা পড়লো, কাপড় পড়লো, আলহাল্লা ঢিলা ঢালা কাপড় পড়লো, এর মধ্যে একটা কোরআন শরীফ লুকাইলো, মেসাক লুকাইলো, তাসবিহ লুকাইলো, যায় নামাজ লুকাইলো। সুবহানাল্লাহ। ইয়া মহিলা কাপড় পরে বসে রইছে, সরকারের লোক আসছে তারে নেওয়ার জন্য। মহিলা কান্দে, সাবধান কান্দে না, কান্দে না। যাক নিয়ে গেছে বাবা, এরা দেখতেছে মা সকালে আসবো লাঠি লিয়ে, কি মানা বাবা বুঝতেছেন, মানা বাবা এক জায়গায় বয়ান বলতেছি, হেরা কামি মানা বাবা, হেরা কি মা বুঝে না। হেরা চালাক মানুষ, আলহামদুলিল্লাহ। মতলবের মানুষ চালাক, মতলব দেখতে আকার উকার একটাও নাই, মানুষটি খুব চালাক, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমরা নামের ওয়াজ করি বিভিন্ন জায়গায়, আল্লাহ কবুল করুক বলি আমি। সবচেয়ে মতলব বেশি প্রোগ্রাম করে, এই জন্য আপনাদের বলতে পারি না, আল্লাহ কবুল করুক আমিন। ও বাবা সরকারি লোকটা দিয়া বলতে, মা আসবো সকালবেলা লাশ নিতে আসবো, যান যান এসে
এটা চলে গেছে পরে বাবা রাত যখন তো 12টা বেজে গেল, এবার তো রেডি হইতেছে সাগরটা যদি কেমন হচ্ছে যে মালদ্বীপ কেমন যদি হচ্ছে, হাফেজ ইবনে আব্দুল্লাহ মেসরটা লইয়া ওযু বানাইয়া পাঞ্জাবি পইরা পাগড়িটা লাগাইয়া নামাজের মুসাল্লাটা বিছাইয়া যাই নামাজ গেল, নামাজে দাঁড়াইয়া এইভাবে নামাজে দাঁড়াইয়া মালিকের সাথে কথা বলে। কেউ যদি মালিকের সাথে কথা বলতে চাও, মালিকের সাথে আল্লাহর কাছে কেউ যদি কথা বলতে চাও, শেষ সাথে দাঁড়াইয়া তেলাওয়াত করো, শেষ সাথে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করো। দুনিয়াতে কেউ যদি জান্নাতের বাগানে বসতে চাও, মদিনা গিয়া রিয়াদুল জান্নাতে বসো, সুবহানাল্লাহ। দুনিয়ার বাংলাদেশে যদি কেউ জান্নাতে বসতে চাও, জিকিরের মাহফিলে বসো। যদি দুনিয়াতে বাংলাদেশে জান্নাতের বাগানে বসতে চাও, মাদ্রাসা বসো। যদি জান্নাতে বাংলাদেশে জান্নাত বসতে চাও, মসজিদে গিয়া বসো। দুনিয়াতে জান্নাত যদি দেখতে চাও, জান্নাত যদি পেতে চাও, মার চেহারা দিকে তাকাও, সুবহানাল্লাহ। কয়টা জান্নাত লাগবে? যতটা লাগবে এতবার তাকাও, এতবার তাকাও, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে করি আমিন। শিরোর উঠতেছে, এত তেলাওয়াত শুরু করে দিছে, তেলাওয়াত শুরু করে দিছে। ইয়াসিন, আল্লাহু আকবার। আওয়াজটা সবাই একসঙ্গে বলেন না, বলতে আওয়াজটা অনেক দূরে যা, যত দূর তত হবে নূর। সুবহানাল্লাহ। আবার রেডি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তেলাওয়াত শুরু করছে বাবা, চিডোর তেলাওয়াত শেষ, চিডোর শেষ। সকালবেলা গেছে লাশ দিয়ান বারবার লাশ আনার জন্য, যাইয়া দেখে এখন একটা হাফেজ কোরআন আব্দুল্লাহ। ও বাবা মেয়ে ডাকো, মেয়ে ভাই বকু না, আমি বেডিন জিঞ্জিল হয়েছিলাম নকল মেয়ে, আরো বেকে নাই। এরা দৌড়ে গেছে মহিলার কাছে, আমি ছেলে দিছি, সুবহানাল্লাহ। সরকারের কাছে খবর গেছে, সরকারকে এখন হুজুর আপারেন, আপাটা হুজুরে, হুজুর দেখতে পারো না, এই মোল্লার দরকার আসেনি বাবা, মোল্লার দরকার আসেনি। এই মোল্লারে দেখতে পারে না, এই মোল্লারে দেখতে পারে না, আসেনি মনে আসেনি, আসেনি একদম সবাই না, সবাই না। এ মোল্লা চারা তোর জানা জাগে হো করবে না, ঠিক কিরকম? এ মোল্লা চারা তোর কাফন হবে না, এ মোল্লা চারা তোর দাফন হবে না। বলেন না, বলেন না, বলেন না। এ মোল্লা চারা তোর কাফন হবে না, এ মোল্লা চারা তোর দাফন হবে না। এ মোল্লা চারা, এ মোল্লা চারা তোর জানা জাগে হো করবে না, এ মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করো মালিক। এবার ওই বাদশাহকে ডাকো, হাফেজে কোরআনের ডাকো। এবার বুঝলাম না, আগামী বছর খেলার উচিত দেখাইতে পারে, আমরা সব কালিমা পড়ে মুসলমান হব, সুবহানাল্লাহ। এক বছর যখন গেল, হাফেজে কোরআন এদিন একানা, সময় যখন আসছে বাবা, 5 জন হাফেজ সাহেব দিয়া, কাজী সাহেব দিয়া, ওই মেড ইঞ্জিনিয়ার না, ডাইরেক্ট হাফেজ সাহেব ইয়া ইমামবাদ গিয়া বসছে ওই মন্দিরে বইসা সারা রাত আমল কোরআন তেলাওয়াতে বাবা। যখন নাকি সাগর গরম হয়ে গেছে, মালদ্বীপ গরম হয়ে গেছে, এবার হাফেজ আব্দুল্লাহ, হাফেজ কোরআন আব্দুল্লাহ এবার তেলাওয়াত শুরু করছে। আর রহমান, আরেকজন পড়তেছে ইয়াসিন, এভাবে তেলাওয়াত করতেছে বাবা। তেলাওয়াত শেষ হলো, সিজন শেষ হয়ে গেল। ওই বাদশা তার মন্ত্রী দিলে সব কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই মালদ্বীপের সরকার যে মুসলমান ইতিহাস শুনছেন, এই ঘটনা ওই ঘটনা, আল্লাহ বুঝান তৌফিক দান করুক। সকলে জুড়ে জুড়ে বলি আমিন, আর মহব্বতে বলি আমিন। ওয়াজাকিরিন আল্লাহ ওয়াজাকিরাত, এটা ছিল আমার আলোচ্য বিষয়। আল্লাহ ডাক দিয়া বলে, আমি একটা দল জাকিরিন চাই, পুরুষদের থেকে একটা দল জাকিরিন চাই, আরেকটা দল চাই মহিলাদের থেকে জাকিরিন। জাকিরিন মহিলাদেরকে আমি জাকিরিন চাই। ও মা, জিকির করতে হবে বেশি বেশি, আপনার আওয়াজ আস্তে জোরে না, যুবকটা জিকির করতে হবে। এই জন্য যত বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক কোরআনে ডাক দিয়েছে, ফাজকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তোমরা যদি আমি মালিককে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করো বলে আমিন। ও বন্ধু, প্রতিদিন সকালবেলা 100টা হজ করতে কার মনে চায়? 100টা হজ করতে কার মনে চায়? আল্লাহর নবী বলে, মিশকাত শরীফের হাদিস হাত নামান, আল্লাহর নবী বলে, ফজর নামাজের পর যদি কেউ তাসবিহ হাতে নিয়া 100 বার সুবহানাল্লাহ পড়ে, তার আমল নামায় 100টা হজের সওয়াব। সুবহানাল্লাহ।
100টা হজের সওয়াব। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ দিয়ে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ জীবনের। পারবো তো ইনশাআল্লাহ? ও বন্ধু, সকালে 200 বার, বিকালে 200 বার, বিছনা যাওয়ার সময় 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো আল্লাহ বুঝান তৌফিক দান করে আমিন। কোরআনের ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, ঠিক কিনা বাবা? আলেমকে মহব্বত করো, আলেমদের ভালোবাসো। আজকে যুবকরা ভালোবাসে মিসি রে, মিসি। এটা এমনি তো মিসি, এটা কি ভালোবাসা কিনা? ভালোবাসবো কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। এ যুবকরা, এ সঙ্গীত গাও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, সেই নবীজির নাম শুনিলে দরুদ পড়িও, ঠিক না? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ভালো যদি বাঁচতে হয় হাদিসকে বাসো, ভালো যদি বাঁচতে হও মুক্তিকে বাসো। ভালো যদি বাঁচতে হও মাদ্রাসার হাফেজ ছাত্রকে বাসো, ঠিক না? আল্লাহ কবুল করুন, বলি আমিন। ও মালিক কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইরা বলছে আল্লাহ তুমি কবুল করো। আমার আয়াত শেষ হয়ে গেছে। ওয়াজাকিরিন আল্লাহ, আল্লাহ বলে যারা কি একটা দল চাই, পুরুষদের থেকে একটা দল জিকির করনেওয়ালা চাই, আবার মহিলাদের থেকে একটা দল জিকির করনেওয়ালি চাই। ওই মহিলার ব্যাপারে বলা হয়েছে ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত। আল্লাহ বলে আমি একটা দল পুরুষদের থেকে চাই জিকির করনেওয়ালা, আর একটা দল মহিলাদের থেকে চাই জিকির করনেওয়ালি। সুবহানাল্লাহ। এক আশিকের রাসূল একটা কথা শোনামু। এক আশিকের রাসূল মক্কা মদিনা না যাইয়া 80টা হজের সওয়াব পাইবেন মতলব বইয়া। বলবো বলবো বলবো। 2টা মেয়ে হাদেম, 2টা মেয়ে এতিম, মহিলা মাদ্রাসা আসেনি? আসেনি এলাকা? আমজাদ সাহেব পিসাবের মহিলা মাদ্রাসা আছে, শুনবেন তো দিলের কান দিয়া। আল্লাহর নবী বলেন 2টা এতিম মেয়ে মহিলা মাদ্রাসা পড়াইয়া, ও যুবক বাবারা 2টা এতিম রে মহিলা মাদ্রাসা পড়াইয়া আলেমা বানাইয়া, একটা আলেমের কাছে বিয়া যদি পারো, বিয়া দিতে যদি পারো, তোমার খরচ দিয়া যুবকরা আল্লাহ তোমার হাসরের মাঠে 80টা হজের সওয়াব দান করবে। 80টা। সমাজে লাগালাগি আসেনি? এই গোষ্ঠী আছে না? এটা লাগালে একটা দল বার হইয়া তারে মিট করে দাও, মিশায়া দাও, মিলাইয়া দাও। আল্লাহ রাসূল বলে একটা জগদা যারা মিলাইয়া দিবে তার আমল নামা 40টা হজের সওয়াব হবে। 40টা হজের সওয়াব যুবকরা সমাজে মিলাইয়া দাও, মানুষকে মিলাইয়া দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আর যদি মনটা চায় ওই আশিকের রাসূল গিয়া ওই আপনার জিদ্দার আরব সাগরে গিয়া কয় আই মদিনাকে যাবি, বলো আই মদিনাকে যাবি, আরব সাগর পারি কে দিবি, আরব সাগর পারি কে দিবি। শুনরে দরিয়ার ঢেউ আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেখানে দিনের নবী, আরব সাগর পারি কে দিবি। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আরে জোরে মহব্বত বলি আমিন। আল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাবে লিখছে, ছোট্ট একটা ঘটনা কম বলবো। আসলে আপনি ইমান তাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তো কষ্ট হইতেছে, আপনারা পারতেছেন আলহামদুলিল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাবে লিখছে, জিদ্দা একটা পিঁপড়া হজের মৌসুমে, ও আল্লাহ তোমার কাবাটা দেখতে আমার মন আছে, ও মালিক কেমনে যাব? আমি আছি জিদ্দা, ওই আপনার 90 কিলোমিটার দূর বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ পিঁপড়াটা বলতেছে তার ভাষা দিয়ে, মালিক আমি দুর্বল, তুমি তো সবল। কেমন কায়দার কথাটা দেখছেন? যদি শক্তিশালী লোক আপনার আক্রমণ করে, ভাই আমি দুর্বল, তুমি সবল, পারবা, নরম হইলে আর কোনো সমস্যা নাই। তারা করেন বাইকটা খাইবেন, দরকার নেই। যে ব্যাকটাল নৌকা বাতাসে ডুবে না, কি কম ব্যাকটাল নৌকা ডুবে না। তো ওই পিঁপড়া বলে, মালিক আমার যাইতে মনে চাই, যাইতে পারি না মালিক, তুমি তো পারো নিতে। সুবহানাল্লাহ। ও মালিক
তুমি নিতে পারো, তুমি তো নিতে পারো। আল্লাহ, কত মানুষ আসতে সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে, আমার যাইতে মনে চাই গো আল্লাহ। আল্লাহ, তুমি আমারে নিতে পারো। এই পিঁপড়ার কথা শুনি না আমার মালিকের মায়া লাগছে। আমার মালিক একটা কবুতর পট্টি দেখছেন নি? হজে গেছে যারা, হাজি সাহেব আসেননি? কবুতর পট্টি দেখছেন না? বেসপালা কবুতর পট্টি। আল্লাহ, ওই কবুতর পট্টি মেসেজ দিছে আমার আল্লাহ। আল্লাহ গো, ও কবুতর তোর এখন আর খাবার নাই, জিদ্দা এমন জায়গা যা, ঠিকানা বইলা দিছে, ওইখানে গিয়ে যাও নামবে। আর আল্লাহ পিঁপড়ার কাছে মেসেজ দিয়ে দিল, ও পিঁপড়া, একটা কবুতর আসবে দেখবা তুমি আগামীকাল এতটার দিকে, সামনে দেখবা। পিঁপড়ারে বলছে সাবধান, এটা আসার পরে সাথে অন্যদিকে তাকায় ওনাকে একেবারে তার পশমের ভিতরে সুন্দরবন দেখবা। একটা কবুতরের পশম তো একটা পিঁপড়া লেখা সুন্দরবন, ঠিক আছে? পিঁপড়া তো পয়সা দিয়েছে বাবা। আল্লাহ পিঁপড়ার কাছে মেসেজ দিল, আইসা বসে কবুতর দাও। কবুতরের কাছে গিয়ে কবুতরের মেসেজ দিল আমার আল্লাহ, ও কবুতর চলে আসো, তুমি চলো মক্কা চলে আসো, বাইতুল্লাহ যে নামছে বলে। আবার পিঁপড়ার কাছে আমার মালিক মেসেজ দিছে, ও পিঁপড়া, কবুতরের পাও ছাড়ো, এই যে আমার ঘর। সুবহানাল্লাহ। মদিনা কে যাবি, আরব সাগর পারি কে দিবি, মদিনা কে যাবি, আরব সাগর পারি কে দিবি। গভীরা তুই ঠারে বাবা, ও 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, চোখের পানি চাইরা আজ ডাকো মদদ দিয়া, অন্তর দিয়ে বাবার একেবারে অন্তর থেকে কথাটা যদি বলো, বারাকান্ত হৃদয় দিয়া, পারবেন নি বলতে? মোদের পেলে দূর মদিনা, কেমনে গো তাকো, ডাক দেন না নবী গো, নবী গো। মোদের পেলে দূর মদিনা, কেমনে গো তাকো, মোদের পেলে দূর মদিনা, কেমনে গো থাকো। আর একটু বলবো, কথা বল না গা। তুমি যে নবীজি আল্লাহরই পছন্দ, তোমার নামেতে আছে সুমধুর গন্ধ। আল্লাহু আকবার। কারো পেট বেরো দেখলেন, গরে যদি জাফরান কালি থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লেখা গ্লাসে ভিজাইয়া পানি খাইবেন, পেটের ব্যথা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? কইবেন না? তুমি যে নবীজি আল্লাহরই পছন্দ, তোমার নামেতে আছে সুমধুর গন্ধ। নামটি জপিতে পাই যে কত আনন্দ, মুহাম্মদ মুস্তাফা নামটি তোমার, মোদের পেলে দূর মদিনা, কেমনে গো তাকো, মোদের পেলে দূর মদিনা, কেমনে গো তাকো। আল্লাহ কবুল করুন, আমিন।